বাজান রে, যেই কোরআন থেকে তিলাওয়াত করছি কথাগুলি কার? ও বাজান, এই কোরআনকে জমিনে টিকায় রাখার জন্য আমার এতিম নবী বেঈমানের হাতের থাপ্পড় খাইছে। এই সূরাটা যখন নাযিল হয় তখন আমার নবীর এই গালের চলটা বাবা ভুলা ছিল। এই সূরাটা নাযিল হওয়ার 12 দিন আগে বেঈমান আমার নবীর গলায় মাফলার পেঁচাইয়া, এরকম একটা মাফলার, অন্য রাওয়ায়াতে আছে একটা চামড়ার বেল পেঁচাইয়া আমার নবীর জমিনে ফেলাইয়া বাবা আমার নবীর গালের মধ্যে এমন জোরে ঘুষি মেরেছিল, আমার নবীর এই গালের চল দুইটা বাজান কয়েক মাস পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিল। আমার আল্লাহ আমার নবীর মনের কষ্ট দূর করার জন্য এই সূরা বুরুজ নাযিল করে দিয়া বলে, নবীজি আপনি আসার 90 বছর আগে একটা বালক বেঈমানের হাতের মায়ের খাইতে খাইতে শহীদ হয়ে গেছে। বালকটার বয়স ছিল মাত্র 12 বছর। কত? জোরে কান। এ যুবক, আজকে তোগোয়াজি করবো আজকে একসাথে বল, এই কোরআন টিকাই রাখার জন্য যদি 12 বছর একটা যুবক ইসলামকে টিকাই রাখতে যে জীবন দিতে পারে, ঈমান দেয় নাই, আমরাও জীবন দেব। মরণ তো ওয়ান টাইম, হায়াত তো ওয়ান টাইম। আজ আছে কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। এ যুবক, তোর পাও ধরছি রে ভাই, করোনায় কত যুবক মারা গেছে রে ভাই, আমি আর তুই এখন মরি নাই, মরণ তো হয়েই যাবে, বেঈমান করে লইয়া তারপরে মরব, সে যে দলেরই হোক। তুই কি জানোস রে ভাই, যে মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নেই, নবীর গায়ে মশা পড়লে চুমা দিয়ে চলে যেত। আবার নবীর যেই হিজরাতের রাত্রে যেই পাহাড়ে রেস্ট নিয়েছিল 3 দিন, যেটাকে রেস্ট হাউস বলা হয়, পৃথিবীর সর্বপ্রথম রেস্ট হাউস, আমার নবী 3 দিন অবস্থান করেছিলেন। ওই পাহাড়ের গুহাটাকে আল্লাহ রেস্ট হাউস হিসেবে কোরআনে বর্ণনা করেছেন। ওই রেস্ট হাউসে একটা সাপ ছিল, ওর নাম ছিল মারজুক। কি নাম? যে সাপটা আবু বকরকে দংশন করেছিল, ওই সাপটার নাম মারজুক। যদি তোর শত্রু থেকে থাকে, বুকের উপরে মারজুক লেখে ঘুমায় থাকবে, তোর গুলি করলে ভুল হইব না বেটা। এই সাপটা কয়েকশো বছর আগের থেকে ঈসা নবীর আমলের জামানারি সাপ। ও মালিকের কাছে ওয়াদা করছেন, মালিক তোমার নবীর যদি এত দাম হয়, আমার একটু খেদমত করার সুযোগ দাও, তোমার নবীর, আমারে তোমার নবী পর্যন্ত বাজায় রেখো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এমন এক রেস্ট হাউসের দারোয়ান বানায় দিলেন। এই মুসলমানের পোলা, এমন এক রেস্ট হাউসের দারোয়ান বানাই দিছে রে। আমার নবী যখন গর্তে ঢুকছে, আবু বকর প্রতিটা গর্তের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা গর্ত বাকি রেখেছে, এটা রব্বে কারিমের কারিশমা বোঝার চেষ্টা নেই, যেটাকে পাও দিয়ে চেপে ধরেছিল। এই সাপটা 81টা গর্ত ছিদ্র আবু বকর নেকড়া ছিঁড়ে ছিঁড়ে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটা মাত্র গর্ত যেটা পায়ের কাছে ছিল ওপেনলি, ওইটাকে পাও দিয়ে আটকে রেখেছিল, কিন্তু এটা আটকাইতে পারে নাই। কিন্তু এই সাপটা 81টা গর্ত জিহ্বা দিয়ে ধাক্কায় ধাক্কায় আমার নবীর এক নজর দেখতে চাইছিল। যখন দেখে পারে নাই, 81 নামক গর্তটা ওপেন, কিন্তু পাও দিয়ে তাও আটকে রেখেছে। প্রথম আবু বকরের পায়ের তালুতে কিন্তু জিহ্বা দিয়ে চাটা দিছে, যে ঠান্ডা লাগলে হয়তো সরায় ফেলবে। এরপরে আস্তে আস্তে করে গুতা দিছে, কাজ হয় নাই। লাশ পেরিয়ে যুবক এখন 2 ফোঁটা পানি ফেলাই কাঁদবি, যদি কালকে তুই কবরে যাস, তোর কবরটা জান্নাতের টুকরো। স্যার আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না আপনার এই ঐতিহ্য আর ঐশ্বর্য ঠিক রাখতে,
আমার পরিবর্তে একটা ভালো কিনে দেন। আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি আমার থেকে পার্সেল করে দেবো ডেস্টোজের মধ্যে। বাদশাহ ইউসুফ জুনওয়াস্তার প্রধানমন্ত্রীকে বলল, কুরেশ কা, জি স্যার, পুরো ইয়ামান জরিপ লাগাও, দেখো 12 বছরের একটা বালক কোথায় পাওয়া যায়। পুরো ইয়ামান জরিপ চালায়া, এদিকে তাকা না, আরে সালা রে ভাই, আরে ভাই চলতেছে তো, থাক এভাবে থাক। শোনা ভাই, আমার যাতে ভাই কথা বলো প্লিজ, কথা এদিক ছিলি হয়ে যায়। এক কথা কইস তুই তো মহিলা চাদর মাথায় বাঁধছে, খুইলে গেলেছে ওভাবে কি আমি দেখি না। চুপ কর বেটা, কান যেরকম চোখ বসে একবারে 15 বছরে বলা। ইনশাল্লাহ বলেন। এটা কে দিছে? চোখ এত তাড়াতাড়ি যাবে কেন? এই চোখ দিয়ে তো খারাপ কোনো জিনিস জীবনে দেখিনি। সে 12 বছর বয়সে 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। মায়ের কষ্ট বুকি নিয়ে, এই যুবক, আমি আমার ছাত্র ভাইদেরকে দেখতাম স্টুডেন্ট লাইফে, আমার ভাইরা মা পিঠে বানাই দিত, মা খাইতো, মার হাতের পিঠা খাইতো, আর আমি চাইছে দেখতাম, ভাবতাম আমার মা থাকতে আমারও খাওয়াই দিত। আমি সেই ইলিয়াস রহমান জাহেদি। ইলিয়াস রহমান জাহেদি এখন তার মায়ের জন্য 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা দিয়েছি। 22 লাখ টাকা চলে গেছে অক্টোবরের 1 তারিখ, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি। 22 লাখ টাকা চলে গেছে পাইলিং এ, আমি 1 টাকাও কারো কাছ থেকে নেই। তোকে যে মাহফিলের এই টাকাটা, আল্লাহ সাক্ষী, তোদের এই টাকাটাও আমার মসজিদে চলে গেছে। কারণ আমি রাত্রে কামাই, সকালবেলা মিস্ত্রি বিল দেই। আজকেও 1,05,000 টাকা বিল দিয়া তোকে মাহফিলে রওনা দিয়েছে। ভাবো না বক্তারা কি করে, যায় দেখবা কি করি। কোন বক্তা কি করলো, আমি কি করি, দেয় দেখবি। সারা দুনিয়া জানে, সারা দুনিয়ার মিডিয়া জানে। অক্টোবরের 1 তারিখ মসজিদে জায়গা কিনছি কেরানীগঞ্জ, কদমতলী, বাবুবাজার ব্রিজের করে 1,20,00,000 টাকা দিয়ে কিনছি। 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই। তাও আমি নিজের বাড়ি বেচা মসজিদে জায়গা কিনছি, শুধু আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে মারে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই, আমি আমার জান্নাতে খাওয়ানোর জন্য এই চেষ্টা করছি। তুইও করবি ভাই, আজকে তোর টাকা দিতে হবে না, তুই শুধু চোখের পানি দে তোর মাকে, তোর মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ কেউ জান দেয় করে, মাল দেয় করে, চোখের পানি দেয়, যে কোনো একটা আল্লাহ রাস্তায় বিলাই দে। যখন আমিন, আরো যখন আমিন, কোনো কথা বলবি না। চোখ হিন্দি টাইমে, স্যার আমাকে একটা ভালো কিনে দেন। পুরা ইয়ামান, তখন ইয়ামানের রাজধানী ছিল আম্মান। কি ছিল? আমাদের আগে বাংলাদেশের রাজধানী কি নাম ছিল? সোনারগাঁ। কি নাম? এখন কি? ঢাকা। বাজানরে তদনীন্তন কালে ইয়ামানের রাজধানীর নাম হলো ইয়ামান, ইয়ামানের রাজধানী হলো আম্মান। যুবক ভাইরা, আম্মানের পুরা রহমতপুর থানা, বাজানরে পরানপুর গ্রামে একটা 12 বছরের বালক পাওয়া গেল, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন, আরো জোরে। নাম কি? আব্দুল্লাহকে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ বললেন, আমি একটা শর্তে রাজ দরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য যাব। তার ভিতরে 1 নম্বর হলো আমার মা আমার সাথে থাকবে গো। আব্দুল্লাহর মাকে সহ নিয়ে গেল বাবা রাজ দরবারে। জ্যোতিষীকে ডেকে আনা হইল। জ্যোতিষী, দেখো তো এই ছেলেটা তোমার জ্যোতিষী বিদ্যা শিখি আমার কাজে লাগবে কিনা। এর সঙ্গে সঙ্গে জ্যোতিষী বলল, স্যার এর চেহারা দেখে আন্দাজ করা যায় ওর ব্রেনের গভীরতা কত। স্যারের ব্রেন অত্যন্ত ভালো, টেনশন করবেন না গো। স্যার ওরে আমি তন্ত্র মন্ত্র শিখাইয়া আমি বৃদ্ধ বয়সে বিদায় নিয়ে যাব, মরার পরে আপনার কাজে লাগবে ক্ষমতা টিকাই রাখার জন্য। এ বাসা এতিম আব্দুল্লাহ 12
বছরের বালক মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় বলে, আম্মু কি এই বেঈমান আমারে জ্যোতিষ বিদ্যা শিখাবে? হালাকি আমার বাবা ঈসা নবীর দল বললেন, আব্দুল্লাহ রে, তোমার এই জালিম নিয়ে আসছি বাবা, মনের মধ্যে তুমি জীবন বাঁচাবার জন্য শিখবা, আসলে মনের মধ্যে এক আল্লাহরে পোষণ করবা। রাজদরবারে নিয়ে যাও, আব্দুল্লাহ আমার কাছে জ্যোতিষ বিদ্যা শিখবি, আমি এখানে এসে শেখাইতে পারবো না, তুই আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার ওখানে যে শিখবি, ওই সিরাজগঞ্জ রোডে, বুঝেন নাই, ওখানে আমার বাসা, ওখানে তুই পড়তে যাবি। আব্দুল্লাহ প্রথম দিন যাচ্ছে, যুবক একটা আওয়াজ দিছে, দেখা যাবে কয়জন আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে। রেডি রেডি। আব্দুল্লাহ প্রথম জ্যোতিষীর বাড়ির বিদ্যা শিক্ষা অর্জন করতে গেছে। আব্দুল্লাহকে প্রথম পড়াইতেছে যেটা বেদের মধ্যে 742 নম্বর পৃষ্ঠায় 8 লাইন পরে পাইবেন বাবা। এইভাবে আব্দুল্লাহ পড়তাছে, আব্দুল্লাহর ওই জ্যোতিষী পড়াইতেছে, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম পম 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 শান্তি ওম শান্তি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর তোমাকে নাউজুবিল্লাহর ভাবে বুঝছি, আমার আর কাজ হতো না। এবার লাস্ট চান্স, এবার যদি আমি খুশি হই চলবো, ঠিক আছে? আব্দুল্লাহ রে, জীবনের প্রথম মন্ত্র সে কি? রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম পম 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 পম। আব্দুল্লাহ কয় পম পম মানে কি? কারণ সেই আব্দুল্লাহর ওয়াজ করতেছে আমার আল্লাহ, আমি আবার পড়ি, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। চারটা কসম খাইয়া আব্দুল্লাহর ওয়াজ করে আমার আল্লাহ তোলে। আব্দুল্লাহ কিসিস কি মনে করলা তুমি? তাও আমার নবীর সামনে ওয়াজ করতে চাল্লা। আমার নবীর গাল তখন ফুলা, আবু জাহেল হাতে থাপ্পড়ের জন্য নবী খাইতে পারে না। এই সময় শুনাইতেছিলেন নবী 12 বছরের যুবকের কথা শুনে ইসলামের জন্য 12 বছরের যুবক কি করছিল? নবীর ঈমান যেন বৃদ্ধি পায়, যার গায়ে মশামাছি ওরে গুনাইতেছে। আল্লাহু আকবার বন্ধ। আজকে নামে মুসলমান, এই সেডুল মাথা কাটলে আর বড় বড় মুখ থাকলে, টাকা পয়সা থাকলে তারা মুসলমান কয়, আর পেট বড় শয়তানের ডিম। কথা কর না কেন? তা না হলে মা আপিলে বাধা দেয়নি কেউ, এ কোরআনে তাফসীরে কেউ বাধা দেয়? কষ্ট হইতেছে। আব্দুল্লাহ কয় রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানয়ং পাতং পাতং পম, এটার মানে কি? কয়েকগুলোর মানে জানতে নাই, এটি হলো প্রথম পড়া। আব্দুল্লাহকে মানি না, বুঝেন পড়ি না। জ্যোতিষ কয় কোন চিজ লই এলাম, ওদের মানে দিকে, এ তুই 12 বছর বলে মানে দিকে, স্যার আমার নাম আব্দুল্লাহ, এই জায়গায় তো বেজার। বাদশা দিছে আল্লাহ নাম বন্ধ করে তোর নাম আল্লাহর বান্দা ডেকে মনে তো, তোর নাম আমি পাল্টাম। আব্দুল্লাহকে তোর গাইলছে আমি পাঠালাম, তোর তোতা বানালাম। বুড়ে চিন্তা করে 3 মাস বই আল্লাহ মেটারে টোকাইয়া ও এখন থোতা বান্টা লাগতেছে। আমার বেশি বার জিরিং করবো না, ও আওয়ার যাও হিগুক বা না হোক, আমার বেতন চালু থাকলে মা ও আমারে পড়ায় রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম পম পম পম। আব্দুল্লাহর মা বলে, মা যেরকম পলাশে, মায় বলে বাবা আবি আর যাবি, আর মনে মনে খুঁজবি কোন জায়গায় গেলে আমার আল্লাহর কালাম মুখস্থ করতে পাওয়া যায়। তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন তাফসীরে আনআম, তাফসীরে কুরতুবী, আল্লামা
সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এবং আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর হাক্কানির মধ্যে লেখেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ এই আজরাইল গুলো চাই দিছে। দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এই 24টা আজরাইল বদমাইশের ডিম। এ ভাই এ ভাই কই যাও? এ ভাই যাইস না তুই, ওহেনি মুতে দেব নারা আছে, মুতে সমস্যা নেই, ভয় হয় না বেড়া দেব সাইয়া। ঠিক আছে, আর মাত্র 5টা মিনিট, ওজানো যাইতে পারে না তাহলে ওর শেষ ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো মুসলমানের বলেন। 24টা তাফসীরে হক্কানি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি লেখেন যে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বলছেন আইয়ুব খানকে, তুই পাঠান কা বাচ্চা আর আইয়ুব মুসলমান কা বাচ্চা, আমার সাথে লাগতে আসিস না, তোর পায়খানা বাইরে করে দেবে। আমরা আওয়াজ দাও, আমি গোপালগঞ্জের সন্তান, মুসলমানের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, মুসলমানের সন্তান। কোন আস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ওর গালের সোয়াল ফাটায় ফেলবো। কে কে রাজি আছো? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। বাস এটা জাকি দিয়ে হেরাক, এটা জাকি দিলাম আর কি, অনেক সময় দেই না তাই। এদিকে তাকান, ইমানের বল বেশি না জীবনের বল বেশি? জীবন বাঁচাবে না ইমান বাঁচাবে? 12 বছর আব্দুল্লাহ বলে মা আমার এগুলো পড়ায়। আব্দুল্লাহ না বলে তুই মনে মনে খুঁজতে থাক কোথায় আমার মাবুদের কালাম পাওয়া যায়। মায়ের দোয়া সাথে নিয়ে 3 মাস পরেই দেখে একটা পাহাড়ের গুহায়, যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, ধরেন সিরাজগঞ্জ রোড দিয়ে যায়, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে পাহাড়ি অঞ্চলে, এমন তো পাহাড় আর পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন মানুষ তাসবিহ পড়তেছে। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়তেছে। আব্দুল্লাহ বলে কি রে, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বন্ধ করে এগুলো আবার লা ইলাহা বলে রাখারা, তাদের জিকিরের সাথে শামিল হয়ে গেছে। ভাই জোরে বল, জোরে বল, যুবক ভাই জোরে বল, জোরে বল, জোরে বল। তারাও সুবহানাল্লাহ বলছিল, তোমরাও বলো। তারা কত ইমান সতর্ক নিয়ে বলেছিল, তাদের ইমান বাঁচানোর কত কষ্ট ছিল। পাহাড়ের গুহায় বসে গেল, জিকির শেষ হয়ে গেল। আব্দুল্লাহ তুই না বাচ্চার পালক ছেলে, তুই না যৌথ শিবিরদের সিদ্ধান্ত, তুই আমাদের মজমায়। আব্দুল্লাহ বলে আমি জীবন দিব, ইমান দিব না। আমি আসলে ওদের ধর্মের না, আমি তোমাদের ধর্মের। আমি তোমাদের খুঁজতেছি এমন একটা মজমা পাওয়া যায় কিনা। আচ্ছা তোমরা এখানে ক্লাস করাচ্ছ, তোমাদের আমির কে? বলে আব্দুর রহমান। এই জোরে 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 জোরে। উনি ঈসা নবীর উম্মাত। ওনার ওস্তাদ আব্দুল কাদের, ওনার ওস্তাদ আব্দুল জব্বার, ওনার ওস্তাদ আব্দুল করিম, তার ওস্তাদ নবী ঈসা। সাথে সাথে ও ভাইজান একটা কথা বলেন, ঘরে বইয়া কি মাদ্রাসার ইলম শেখা যায়? আমাকে মেয়ে বাজে গল্প দেয়, আমি তো কোরআন শরীফ 4 খতম দিছি, আলিফ বা তা শিখছি, তোমাকে পিটাই শিখেছে, আমি ঘরে বইয়া শিখছি। তোমার হেগার কি জোরে লেগে থোতায় দাড়িও নাই, মোছো নাই। আর আমরা শিখছি বেটা গাল ভরা দাড়ি, বাতুলের বিরুদ্ধে হুঙ্কার দেখ বেটা, আগামুতা বাইর করে তুমি বাইরে। কথা কও না কেন? ভয় পান নাকি মুসলমানের বলে? মাদ্রাসায় না যায়, স্কুলে না যায়, যদি কেউ আমি মাস্টার্স পাস, ও বোকার শহরে বাস করে। উস্তাদের বাড়ি যেটা না খাইতো জীবনে মানুষ হইব না। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যে লেখাপড়া করতো না। কথা কও না কেন? সে বাংলাদেশে উস্তাদের মার খেয়েছে, সে যে বিশ্ববিদ্যালয় পড়ে, সে প্রধানমন্ত্রী তার টিচারকে কত সম্মান করে। ঘরে বইবে আলিফ বেতা শিখে
আমাগুলোকে কেমন কথা কর না কেন? কষ্ট হয় 5 মিনিট, ঠিক আছে সারা রাত্রি কথা বলি। হে মুসলমানের পোলা, আব্দুল্লাহ বলে প্রতিদিন আপনাদের জিকির কোথায় হয়? এখানে হয়, কালকা সকালে ওখানে, তারপরের দিন পরানপুরে, তারপরে কাজীপুরে, তারপরের দিন উল্লাপাড়ায়, তারপরে পাবনায়, তারপরে শাহজাদপুরে, তারপরে নাটোরে। আব্দুল্লাহ বলে আমি প্রতিদিন আপনাদের ওখানে চলে যাব, কারণ এক জায়গা হলে ধরা খেয়ে যাবো। বাজান রে, আব্দুল্লাহ 6 মাসের ভিতর ইনজিল কিতাবের অনেক মুখস্থ করে ফেলেছে। ও বাজান 6 মাস আব্দুল্লাহর বয়স হয়ে গেল 13 বছর। হঠাৎ করে আব্দুল্লাহ যখন চৌতসির বাড়ি যায়, বলে আমার ধর্ম সত্য। মুসলমানের উস্তাদ আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। কায়কাউস বলে আমার ধর্ম সত্য। আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। 13 বছরের আব্দুল্লাহ একদিন আসরের নামাজের পরে বলে কোন ধর্ম সত্য তুমি একটু রিসার্চ করার সুযোগ দাও, ডিভাইডেড করবো কেমনে, কোনটা সত্য তমিজ করবো কেমনে। আল্লাহ বলে আজকেই হয়ে যাবে, যেরকম মারহাবা। ও বাজান, বোয়ালিয়া বাজার থেকে শয়তানের অর্থাৎ কায়কাউসের বাড়ি হলো সিরাজগঞ্জ রোড। বোয়ালিয়া বাজার 4 রাস্তার মোড় আছে না নাই? আছে না? 4 রাস্তার মোড়ে সেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলাচল করতো, রাজদরবারে যাইতো। ওই রাস্তার 4 রাস্তার মোড়ে বাবা পাহাড়ি অঞ্চল। এটা তো আর বাংলাদেশ না। সৌদি আরব যারা গেছেন, রাস্তা কেটে অর্থাৎ পাহাড় কেটে বাড়ি বানায়, রাস্তা বানায়। এটা বাংলাদেশ না, যেখান দিয়ে বালি বললি রাস্তা হয়। ইয়ামান তো আরো পাহাড়ি অঞ্চল। 4টা পাহাড়ের মাঝখানে একটা বস্তি। এই বস্তির মাঝখানে যেই বাজার দিয়ে আব্দুল্লাহ যেত, ওই বাজারের মাঝখানে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। বাজারের সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে ভয়ে কাঁপতেছে। ইন টাইমে আব্দুল্লাহ ওখানে হাজির। বাজারের সভাপতি বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বাবা, তুই একটু দিকে আয় না, তুই কি জ্যোতিষী বিদ্যা শিখোস রে? কয় হ্যাঁ। একটা কথা কই বাবা, কি আমাদের খুব বিপদ, তুই কি পারবি তোর জ্যোতিষী বিদ্যা দিয়ে বাঘটা তাড়ায় দিতে? আব্দুল্লাহ বলে বাঘ কোথায়? বলে এখানে। আব্দুল্লাহ বলে বাঘ শুয়ে রয়েছে, তাতে কি হয়েছে? বাঘের কোনো ক্ষমতা নেই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক। আব্দুল্লাহ কইতে সাহস পায় না, পায় আছে একজন। মারহাবা বল। সেই ক্ষমতার মালিক বাঘ সরাই দেয়, নাহলে বাঘ যেই পাবেন হা করে তাকায় রয়েছে, অবস্থা খারাপ। আব্দুল্লাহ বাঘের সামনে যে সোলা বুটের মধ্যে 2টা পাথর হাতে নিয়েছে। এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এইভাবে দেন নেই। সোলা বুট চিনেন? হ্যাঁ, না চিনলে যে বাড়ি ছাগল আছে, ওই সকালবেলা যখন বাথরুম করবে, ওনার পিছনের দিক তাকায় থাকবে, দেখবেন কি পড়ে। ওটার নাম সোলা বুটের মধ্যে। সোলা বুটের মধ্যে 2টা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ টেস্ট করতেছে কোন ধর্ম সত্য। এবার আওয়াজ দিও, কেমন ভাই, আমার লক্ষ্মী ভাই। আব্দুল্লাহ পড়তেছে, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পাদং পং 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 পং। ফো দিয়া মারছে বাঘে। বাঘ সারাদিন ঘুমাইছে, পাথরের আঘাত পেয়ে চাইছে। বাজারের সভাপতি, তোর মগার গোষ্ঠী কি নাই, এই সাতার লাইনে তোরে আনছি। আব্দুল্লাহ বলে ঠিকই কইছেন, এটা সাতার মন্ত্র। এবার দেব আসল মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। মারছে বাঘে, 3 মিনিটের ভিতরে বাঘটা শেষ। এটা আমার বাজারের বানানোর কথা না, তাফসিরে জালালাইনের কথা, আল্লামা শামসুল ফরিদপুরের তাফসিরে হাক্কানির কথা। قتل أصحاب الأخدود النار ذات الوقود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وما نقموا منهم إلا
আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ নিজে বর্ণনা করেন, বাঘ মরে গেল বা বাঘ চলে গেল পাহাড়ের ভিতরে, বাজারের সভাপতি কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরছে বলো আব্দুল্লাহ। বাঘ মারছে কে? জোরে কন্যা জোরছে বলো বাঘ মারছে কে? ঘুমাইছিনি। মিছিল করতে করতে রাজ দরবার আল্লাহু আকবার। বাদশা কয় তোর মগাও হানে কে? মগা না, তুমি যেটা টাকা দিয়ে পালো কায়কা উসুটা কিছুই পারে না। তোমার আব্দুল্লাহ বাঘ মেরে ফেলেছে। যখন বলছে বাঘ মেরে ফেলেছে, বলে আব্দুল্লাহ বাঘ মারলে কি দিয়ে? মারছি যা দিয়ে। জ্যোতিষীর কাছে খবর গেছে, তুমি যারে শিখাইছো সে বাঘ মারে, তুমি তো বিলেই মারতে পারো। ওর মাথায় টেনশন ঢুকে গেল, কি জিনিস দিয়ে পড়ছে আব্দুল্লাহ, কি জিনিস দিয়ে পড়লো, এই কি জিনিস দিয়ে আব্দুল্লাহ বাঘ মারলো, অবশ্য এই এলেম কই পাইলো? আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, এবার আওয়াজ দিব, জীবন এত জোরে কোনোদিন দেন নাই। আব্দুল্লাহ বলে, তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে আমি বাঘ মারি নাই। সত্য কোনোদিন ধামা চাপা দিয়ে রেখা যায় না, আগুন কোনোদিন বেঁধে রাখা যায় না। আমি জীবন দিব, ইমান দিব না। তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে কিছু হয় নাই, আমি আমার মাবুদের কালাম দিয়ে বাঘ বেরিয়েছি। যৌতুষী একটা লাভ দিয়ে কয়, তুই তো সিএমপি সদস্য, তুই সন্ত্রাসী, তুই কার কাছ থেকে শিখবি? কথা বলবি না, তোর গলা টিপে ধরবি। আমি এক করি যে রাজদরবার বলে দিব। আব্দুল্লাহ বললেন, পারলে তোর বাপের কাছে বল দে। যখনই বলতে যাবে, আমার আল্লাহ তার সমস্ত হাত পাওকে অচল করে দিলেন। যখন সে মুখ দিয়ে কারো কাছে বলতে যেত, গাল ডিজিটাল হয়ে যেত। এটা আমার বাজানের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলো না কেন? যখনই বলতে যেত আব্দুল্লাহর বদনাম, হক কথা, যারাই আলেম ওলামারে গালি দিবে মরার আগে যায়। দেখ দেখ আলেমকে গালি দিবা, প্যারালাইসিস স্ট্রোক করে কথা কও না কেন? হাত পা ভাঙ্গা দিবা, এমন হয়ে যাবে। কষ্ট হইতেছে? 3 মিনিট। একজন ভদ্রলোক, একজন আল্লাহর ভদ্রলোক বান্দা, এসপি কুষ্টিয়া, কথা কন না কেন? ও আমার রক্ত পানি করা পয়সায় বেটা আজকে বেতন পায়, কথা কন না কেন? ও আমাদের চাকাও, ও আজকে আমার হাত পা ভেঙে দিবে, দিল্লি পাকিস্তান পাঠায় দেবে। আরে বেটা, পাকিস্তান পাঠাবে তোর বাপের দেশে না বেটা। মাদ্রাসা ছেলেরা চান্দা উড়াই লেখাপড়া করছে। আমি জীবনে 1 টাকা চান্দা নিয়ে লেখাপড়া করি নাই। এই জালেম চান্দা উড়ে লেখাপড়া করে নাই। বাবা আমার রক্ত পানি করে পয়সা দিয়ে লেখাপড়া করাইছে। কারো কাছে চান্দা উঠে বেটা লেখাপড়া করি নাই। চান্দা উঠে সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা হয়। তুমি যে মক্তবে স্কুলে পড়ছো, ওটাও নিতাগো কাছে চান্দা উড়ে স্কুল করছে, কথা কও না কেন? তোমার যে গ্রামে মক্তবে পড়ছো, যাই দেখো ওই মক্তব চান্দা উড়ে করছে। তুমি এসপি কয় টাকা মসজিদে দিছো, আমি দেখবো তোমার এলাকায় যাইয়া। কষ্ট হয়? 3 মিনিট। এই মুসলমানের ভোলা, জীবন যাবে ইমান যাবে না, কথা কও না কেন? বাতিলের সাথে আপোষ চলবে না। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, দল আমার কাছে বড় না, আমার কাছে ইসলাম বড়। 12 বছরের পোলা সেটাই প্রমাণ করে দিয়েছে আমার আল্লাহ, কোরআনে সেটাই বর্ণনা করলেন। 12 বছরের পোলা দিয়ে সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যদি 12 বছরের পোলা দিয়ে পারে, তাহলে 72 বছরের বুড়া দিয়ে পারে না কেন? পারবে। কষ্ট হয়? একবার বলতে পারলো না, মনের ব্যথা মনে রইল। আব্দুল্লাহ গাল বেহা হয়ে গেছে। আব্দুল্লাহকে সোজা করে দিন, কয় কি? রামায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ গুতে দেয় আর গাল বেহি বেশি বেহা। আব্দুল্লাহকে দেখবি আমার মন্ত্রের জোর কত, কয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম দিছে, গুতা ভালো হয়ে গেছে।
আব্দুল্লাহ তোর মন্ত্র জোর আছে, জীবনে তোরে বাধা দিন না, চালাই যা। রেডি? আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কুষ্ঠরোগী রাস্তায় যায়। আব্দুল্লাহ যে হাত দিয়ে বাঘ মারছো, আমার হাতটা একটু বুলাই দাও, ভালো হয়ে যাবে। হে অন্ধ লোক আব্দুল্লাহর সামনে আসে, চোখটা গালের মধ্যে দিয়ে একটু লালা লাগে, একটু মেডিসিন লাগে, ডলা দেয়, চোখের আলো ভিড়ে যায়। আস্তে কয়ে না, আস্তে কয়ে না, আস্তে কয়ে না। তুমি মুসলমানের দাম আছে না নাই? এ ম্যাক্রোজাররা, এই ম্যাক্রন, এই অবৈধ চালক, তোর মা ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। তোর বাপের ঠিক তাহলে আমার নবীরে গাড়ি দিতে পারছি না। তোর বিরুদ্ধে দেখ আন্দোলন মুসলমান কেমনে করে। এই অবৈধ পিতৃহীন সন্তান, তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি, তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি। এই জমিনের মালিক কে? আমার নবীকে গালি দিয়ে উতুল্লিম বাদা যালিকা সালিম, উতবা বিন মুগিরা নবীরে গালি দিয়েছিল, সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে আল্লাহ কাউন্টার দিয়েছে। নবীকে পাগল বলেছিল আবু জেহেল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দিয়ে আমার আল্লাহ কাউন্টার দিয়েছিল। বিশ্ব নবীকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছিল ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবী তুই তো ম্যাক্রন, তুই কুত্তার মতো পাগল হয়ে মরে থাকবি, পড়ে থাকবি। তোর বাবা ঠিক নাই, তোর মা ঠিক আছে। যারা তাকবীর দিয়েছে এরা বাদশা। আমার নবীরে কয়, নবী মুহাম্মদের চরিত্র ভালো না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র আকাশ চুম্বি, আর জারুয়াটা কি করে? এই ম্যাক্রনের মাঠ ঠিক আছে, বাপের ঠিক না, ও কার প্রোডাকশন নিজেও জানে। খবর জানোস বেটা? ওই দেশের নিয়ম হলো ৬০ ডে জন্মের পরে বিয়ে হয়, তার আগে কুতু কুতু হয়। এই যে তোকে এই যে ম্যারাডোনা, কথা কও না কেন? ম্যারাডোনার ৬০টা পোলাপান হয়েছে, বিয়ে হয়েছে ৬০টা পোলাপানের পরে। যারে বলি বানাও, ম্যারাডোনার একটা বউ বৈধ না, একটা পোলাপানা বৈধ, সব জারুয়া। কষ্ট হইতেছে? ৩ মিনিট এদিকে তাকাও। মুসলমানের পোলাই, জমিনের মালিক কে? আব্দুল্লাহ চোখে হাত দেয়, ভালো হয়ে যায়। শরীরে হাত বুলাই দেয়, ভালো হয়ে যায়। বাচ্চার কাছে খবর যখন গেছে, বাচ্চা কয় জ্যোতিষীর বেতন বাড়ায় দেয়। ওর জ্ঞান দিয়ে এরকম কাজ করতেছে। জ্যোতিষীর কাছে গেছে, তোমার বেতন বেড়ে গেল। জ্যোতিষী কয় আমার বেতন বাড়াও লাগবে না। ও তো জানে, কইতে পারতেছে না, বুক ছিঁড়ে যাইতেছে। আল্লাহু আকবার বল। আব্দুল্লাহ যখন দেখলো কোন রকম ভাবে বেঈমানও বলতে পারে না, আমার ইলমের শিক্ষা অর্জন করতে কেউ বাধা দেয় না, হঠাৎ করে বাচ্চা বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমার অন্তমন্ত্রীর এক ব্যাটারি চোখ, একটা কানা, আর চোখটা ভালো করে দে। যখনই ধরা খেয়ে যাবে আব্দুল্লাহ, এখন আওয়াজ দিও, মাত্র ৩ মিনিটে শেষ। আব্দুল্লাহ আমার অর্থমন্ত্রীর চোখ একটা নাই, একটা আছে, ভালো করে দে। এখন তো আব্দুল্লাহ ধরা খাই। আব্দুল্লাহ বললেন, চাচা আপনার চোখ ভালো করতে বলছে আমার পালক বাবা ইউসুফ জুনওয়াস। কয় হ্যাঁ, কিন্তু আপনার চোখের পাওয়ার নেওয়ার আগে কালেমা বলতে হবে। অর্থমন্ত্রীকে একই বলি, কালেমা কি আবার? কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তাজে বড় নাকি? সাথে সাথে বলে এইটা দিয়ে তুই ভালো করস? নো, ইম্পসিবল। আব্দুল্লাহ বলেন পসিবল, কোন সিস্টেম নাই, এটা না হলে হবে না। ১ কোটি রাজদরবারে যে বলবো, পারলে যাও। এবার আওয়াজ হবে। যখনই সে ইউসুফ জুনওয়াসের কাছে বলতে গেছে, হাত পার পাওয়ার আওয়াজ দেয়, সব বসে গেছে। ৩ বার উঠতে গেছে, ৩ বার আব্দুল্লাহ ভালো করছে, ৩ বারই অবশ্য হয়ে গেছে, গাল ডিজিটাল হয়ে গেছে।
আব্দুল্লাহ, তোর এমন কি পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আমার সব ঠিক করে দেস? বলে এটা দিয়ে দিয়ে তোমার চোখ ভালো করবো। বাজান রে, আব্দুল্লাহ যখন চোখের পাওয়ার ভালো করে দিছে, এবার বলতেছে আব্দুল্লাহ রে, আমি তোর ধর্মের জন্য জীবন দিব, ইমান দিব না। আব্দুল্লাহ বলে দিলেন, চাচা, সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল। এলাকার বড় বড় মাতব্বর একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজান ইসলামের শোহরত বেড়ে গেল। মুসলমান কাবায় হাতিমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে, ও চাচা, এখন আমি কালেমার ওপেনলি দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে থাইকো। ও বাজান, একটা কথা বলে দেয়া যায় যুবক রে, 9:30 স্টেজে 10:30 স্টেজে উঠছি, এখন 12:30 বাজে একটা আওয়াজ দিয়ে দেখায় দে, দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহরে একটা ডাক দিত। বাবা, আমার আল্লাহরে ডাক দিয়ে বুঝে কৌমালি, জীবনে কোনোদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। 12 বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে, কেন আমরা পারবো না? ও সিরাজগঞ্জের ভাইরা রে, আব্দুল্লাহর পরে এত স্টিম রুলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিয়েছে, ইমান দেয় নাই। আল্লাহ 4টা কসম খায়া তাই কোরআনে বলে, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই, জীবনে অনেক কাজ করছিস ভাই, আয় তোর পাও দুটো ধরছি, আর বসে থাকার সময় নাই। যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবো, ওর বিরুদ্ধে দুর্গ করে তুলবো, ওর বিরুদ্ধে কথা বলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আসমানে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। খামোশ খামোশ। ওইরা যাই কই, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। তো ধরো আরে, ঠিক আছে, বুঝছি, ইনশাআল্লাহ বলেন। যুবক, আমি তোর সাথে আজকে বন্ধুত্ব করবো, বলেন তো আল্লাহু আকবার। এই যুবক, তোর পাও ধরছি ভাই, উঠিস না। আমি কিন্তু সারা রাত ওয়াজ করবো না, পরে 2 ঘন্টা বয়ান করেছি, শুধু একটা টাকা আমার দিকে। আমি ওয়াদা দিয়েছি যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তো লয়ে যাবে। আমি জানি না আমি কয়দিন বাঁচব। গতকালকে আমার আব্বার হাতে শোল মাছ আর কদু খাইছি। আমার যে এখন সৎ মা, আমার আব্বা আমার জিজ্ঞেস করে, বাবা কি খাইবে? আমি বললাম, আব্বা আমার খাওয়ার কোনো অভাব আছে? আমার আব্বা বলে, বাহিরে তো অনেকই খাও, কম না, আমি একটু বাজার করে দিয়ে আসি। যুবক, আয় তোর পাও ধরছি। বাবার হাতের ওই খাটা যে কত মধু, জানোস, জান্নাতি খাবার। মাহফিলে গেলে তো 3-4 পদের গোশই দেয়, ভর্তা দেয়, ভাজি দেয়, ডাল দেয়। আব্বারে বললাম, কি খাওয়াবেন আপনি? বলে, কদু আছে। আমি বললাম, তাহলে একটা শৈল মাছ নিয়ে আসে। আমার আব্বা 500 টাকাতে একটা শৈল মাছ আছে। ভাই বাইরে এই সিরাজগঞ্জের ভাই ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ভাইরে দেখ, মার জন্য কত যন্ত্রণা। এই শীতের সময় তুই তোর মার হাতের পিঠা খাস, আমি খাইতে পারি না। কত মাই তোমার পিঠা খাওয়ায়। আজকে
শরীয়তপুর মাদারীপুর থেকে আমার এক বোন, আমার এক মা আজকে আমার লাগে 3 পদের পিঠা বানাই লইছে। আজকে আমার বাসায় ওয়াজে আসার আগে কিন্তু ওই পিঠা খাইয়ে রওনা দিছি। কই ভাই, কত মা কত বোন আমার পিঠা বানাই খাওয়াই, কই আমি তো আমার মার হাতের পিঠার স্বাদ পাই না রে ভাই।